হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ট্যামন্স বি সাইডের 1 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমাদের একটি কনসার্টের দৃশ্য দেখানো হয়। স্টেজের ওপর একটি আইডল গ্রুপ অসাধারণ পারফর্ম করছে আর দর্শকরা তাদের গানে মেতে উঠেছে। আর তখনই আমরা একটা মেয়ের ভয়েস ওভার শুনতে পাই যে আমাদের এই আইডল গ্রুপটা সম্পর্কে জানাচ্ছিল। সে বলছিল এই গ্রুপে মোট 5 জন মেম্বার আছে আর তাদের মধ্যে ট্যামন নামের ছেলেটির কথা তো একেবারে আলাদা। এই 5 জন মিলে তাদের লুকস, ডান্স আর গান দিয়ে যেন পুরো দেশের মন জয় করে রেখেছে। তাদের এই গ্রুপটির নাম হলো ফেস আর গ্রুপের সেন্টার এবং সবচেয়ে জনপ্রিয় সদস্য হলো ট্যামন, যে শুধু হ্যান্ডসামই নয় বরং অসাধারণ প্রতিভাবানও। এরপরে সিন শিফট হয় আর আমরা ভয়েস ওভার দেওয়া সেই মেয়েটিকে দেখতে পাই। তার নাম কিনোশিতা। সে আসলে টিভিতেই এই কনসার্টটা দেখছিল আর উত্তেজনায় একেবারে পাগল হয়ে যাচ্ছিল। তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে এই গ্রুপের কত বড় একজন ফ্যান। পেছনেই তার বাবা মা বসেছিলেন। কিনোশিতার বাবা বিরক্ত হয়ে বলেন, এই মেয়েটা আবার ওই ফেস গ্রুপটাকে দেখছে, কি যে করি একে নিয়ে। তার মাও চিন্তিত সুরে বলেন, হ্যাঁ গো, আমারও খুব চিন্তা হয়। এত অল্প বয়সে কারোর জন্য এতটা পাগল হওয়াটা কি ঠিক? এমনকি তার ছোট ভাই বোনও তাকে দেখে বলাবলি করছিল যে তাদের দিদি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। তাদের একদমই পছন্দ নয় যে দিদি এভাবে চিৎকার করে টিভি দেখে। এখানে কিনোশিতার চরিত্রটিকে একজন সাধারণ টিনেজ ফ্যান হিসেবে দেখানো হয়েছে, যে তার আইডলকে নিয়ে নিজের জগতেই মগ্ন থাকে। তার কাছে এই আইডল গ্রুপটাই যেন সবকিছু। অন্যদিকে তার পরিবার তার এই অতিরিক্ত পাগলামি নিয়ে বেশ চিন্তিত। এরপর কিনোশিতা নিজেই আমাদের তার পরিচয় দেয় আর বলতে থাকে যে যদি এই আইডলরা না থাকতো তাহলে তার জীবনের কি যে হতো তা সে ভাবতেও পারে না। সে ট্যামনের যে কি পরিমাণ ভক্ত তা তার কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। এরপর কিনোশিতার ঘর দেখানো হয় আর যা দেখা যায় তা এক কথায় অবিশ্বাস্য। ঘরের প্রত্যেকটা দেয়ালে শুধু ট্যামনের ছবি আর পোস্টার লাগানো। কিনোশিতা আমাদের জানায় যে তার মাঝে মাঝে ভয় হয় ট্যামনকে তার অতিরিক্ত হ্যান্ডসাম হওয়ার জন্য পুলিশ যদি কোনোদিন অ্যারেস্ট করে নিয়ে যায়। কি অদ্ভুত আর মজার চিন্তা, তাই না? মেয়েটা এভাবেই নিজের স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল সেই কনসার্টের আয়োজকদের তরফ থেকে। সেখানে একটা লাকি ড্র চলছিল যেখানে একজন ভাগ্যবান ফ্যান কনসার্টের ভিআইপি টিকিট জিততে পারত। এটা দেখা মাত্রই কিনোশিতার উত্তেজনা যেন আকাশ ছুঁয়ে যায়। তার মনে হতে থাকে কি হবে যদি টিকিটটা আমি পেয়ে যাই। সে কাঁপা কাঁপা হাতে লিংকে ক্লিক করে আর অবিশ্বাস্যভাবে টিকিটটা সত্যিই সে জিতে যায়। এরপর তো তার অবস্থা দেখার মতো ছিল। সে খুশিতে এমনভাবে লাফালাফি আর চিৎকার করতে শুরু করে যা দেখে যে কেউ তাকে পাগলই ভাববে। যাই হোক, এরপর পরের দিনের দৃশ্য দেখানো হয়। আমরা জানতে পারি যে আমাদের হিরোইন কিনোশিতা একটি হাউসকিপিং এজেন্সির মাধ্যমে পার্ট টাইম কাজ করে, অর্থাৎ সে লোকের বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। এজেন্সির এক মহিলা কর্মী এসে তাকে জানায় যে মিস ডডা নামের একজন কর্মী অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, তাই তিনি আজ কাজে যেতে পারবেন না। কিনোশিতাকে তার বদলে কয়েকদিনের জন্য কাজটা সামলাতে হবে। কিনোশিতা সাথে সাথেই রাজি হয়ে যায়। কিনোশিতা আসলে কনসার্টে যাওয়ার জন্য টাকা জমাচ্ছিল, তাই এই অতিরিক্ত কাজ পেয়ে সে মনে মনে বেশ খুশিই হয়, কারণ যত বেশি কাজ তত বেশি টাকা, এটাই ছিল তার ভাবনা। এরপর সে তার নতুন কাস্টমারের নাম পড়ে আর সেখানে লেখা ছিল ট্যামন। নামটা দেখে সে এক মুহূর্তের জন্য চমকে যায়। সে ভাবে না না, এটা হতেই পারে না যে ইনি সেই ট্যামন যার কথা আমি ভাবছি। সে নিজেকে বোঝায় যে পৃথিবীতে একই নামের অনেক মানুষ থাকতে পারে। যাই হোক, সে ঠিকানা অনুযায়ী সেই অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। কিনোশিতা দরজার বেল বাজানোর পর যখন দরজা খুলে আর ভেতরে প্রবেশ করে সে একেবারে জমে যায়। সে দেখে ঘরের এক কোনায় ঠিক সেই চুলের রঙের একটি ছেলে বসে আছে যাকে সে রোজ টিভিতে দেখে। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা সত্যি। কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট ছিল। টিভিতে সে যে আত্মবিশ্বাসী, হাসি খুশি আর প্রাণবন্ত ট্যামনকে দেখত, তার সামনে বসে থাকা ছেলেটা ছিল ঠিক তার উল্টো। এই ট্যামন ছিল প্রচণ্ড হতাশ, বিষণ্ণ আর তার মুখটা ছিল ফ্যাকাশে। সে ঠিকমতো কথাও বলছিল না, শুধু ঘরের এক কোনায় গুটিয়ে বসেছিল। এটা দেখে কিনোশিতা পুরোপুরি শক। তার স্বপ্নের রাজকুমারকে এই অবস্থায় দেখে সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। সে ভাবছিল ট্যামন এমন অদ্ভুত আচরণ কেন করছে, টিভিতে তো ওকে এমন দেখায় না। সে ঠিক করে যে ট্যামনকে একা ছেড়ে দিয়ে নিজের কাজ শুরু করবে। কিন্তু কাজ করতে গিয়ে তার ডিটারজেন্ট দরকার হয়। সে ট্যামনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, ডিটারজেন্টটা কোথায় পাওয়া যাবে বলতে পারো? আর কিনোশিতার সাথে কথা বলার পরই ট্যামনের ভেতরের ভয়টা যেন আরও বেড়ে যায়। ট্যামন মনে মনে আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে, না, এটা হতে পারে না, ও আমাকে এই অবস্থায় দেখে ফেলেছে। এবার ও বাইরে গিয়ে সবাইকে বলে দেবে আর আমার ফ্যানেরা ভাববে আমি ওদের ঠকিয়েছি, আমার সব শেষ হয়ে গেল। সে এতটাই ভয় পেয়ে যায় যে সে এটাও ভেবে ফেলে যে তার ফ্যানেরা হয়তো তাকে মেরেই ফেলবে। কিনোশিতা তার এই অবস্থা দেখে ভাবে এই ছেলে
ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? ট্যামেনের এই অবস্থা দেখে কিনোশিতার মনে হতে থাকে যে তার কারণেই হয়তো ট্যামেন এত ভয় পাচ্ছে। সে ভাবে, আমার জন্য যদি ট্যামেন আইডলের কাজ ছেড়ে দেয় বা রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলে দেশের লক্ষ লক্ষ ফ্যানের কি হবে? এটা আমারই দোষ, আমাকেই ওকে আটকাতে হবে। এই ভেবে সে ট্যামেনকে আটকায় আর বলে, ট্যামেন, তুমি হয়তো জানো না, কিন্তু তুমি যেমনই হও না কেন, তোমাকে দেখেই আমরা অনেক খুশি থাকি। তোমার জন্য কত মানুষ হাসতে পারে, তাই নিজেকে এভাবে ট্রিট করো না। উত্তরে ট্যামেন হতাশ হয়ে বলে, কিন্তু আমার মনে হয় আমার মতো একজনকে কারো সাপোর্ট করা উচিত নয়। এই কথা শোনার পর কিনোশিতার ভেতরের ফ্যান গার্ল সত্তাটা জেগে ওঠে। সে রেগে গিয়ে ট্যামেনকে খুব করে বোঝায় আর তাকে চিয়ার আপ করতে শুরু করে। তার কথাগুলো শুনে ট্যামেন কিছুটা শান্ত হয় এবং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন ট্যামেন নিজেই নিজেকে চিয়ার করার চেষ্টা করছিল। কিনোশিতা তার কাজ করতে করতে ভাবে, এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার যে তুমি নিজের আসল পার্সোনালিটি লুকিয়ে স্টেজে এত ভালো অভিনয় করো শুধু মানুষকে খুশি করার জন্য। ট্যামেন বলে, হ্যাঁ, আমি পৃথিবীর সবাইকে খুশি রাখতে চাই যাতে কেউ কখনো দুঃখ না পায়, কিন্তু আমার এই বিষণ্ণ মুখ দেখে কেউ কিভাবে খুশি থাকতে পারে? কিনোশিতা মনে মনে ভাবে, না, তুমি যতটা ভাবছো ততটাও বিষণ্ণ নও। সে ট্যামেনকে বলেও ফেলে, তুমি এমনটা ভেবো না তো, তুমি যথেষ্ট ভালো, আর তুমি যা ভাবছো ব্যাপারটা মোটেও তেমন নয়। এরপর ট্যামেন জানায় যে তার এই ডিপ্রেশনের কারণ হলো তার বস। তার বসই তাকে বলেছিল যে সে যেন তার এই হতাশ চেহারাটা কখনো কাউকে না দেখায়। এই কথা বলতে বলতে ট্যামেন কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার মাঝে মাঝে মনে হয় আমার কোনো নির্জন দ্বীপে চলে যাওয়া উচিত, এই দুনিয়া থেকে অনেক দূরে। এই কথা শুনে কিনোশিতা চিৎকার করে বলে, না, কখনো না, তুমি এমন কথা ভাবতেও পারো না। আর সে মজা করে ট্যামেনকে একটা নতুন নাম দেয়, গ্লুমিয়ার। ট্যামেন অবাক হয়ে বলে, গ্লুমিয়ার, এটা আবার কেমন নাম? এরপর সিন শিফট হয় এবং আমাদের ফেস গ্রুপের 5 জন সদস্যকেই একসাথে দেখানো হয়। তারা এক একে নিজেদের পরিচয় দিচ্ছিল। প্রথমে ট্যামেন অর্থাৎ আমাদের গ্লুমিয়ার বলে, আমার নাম ট্যামেন ফুকুহারা আর আমার কাজ হলো সবাইকে হাসানো। এরপর দ্বিতীয় সদস্য বলে, আমি গ্রুপের সবচেয়ে ছোট, আমার নাম অডি। তৃতীয় জন বলে, আমি দেখতে সবচেয়ে সুন্দর আর আমার নাম নাৎসুকি। চতুর্থ জন বলে, আমার নাম কিতো। এবং শেষে পঞ্চম সদস্য নিজের নাম বলে কাই। আর তারা সবাই মিলে বলে, আর আমরা 5 জন মিলেই তৈরি করেছি ফেস। সিন আবার ফিরে আসে ট্যামেনের অ্যাপার্টমেন্টে। কিনোশিতা ট্যামেনের জন্য রান্না করছিল। ট্যামেন তাকে বলে, দেখো, তোমার এত কিছু করার কোনো দরকার নেই। কিনোশিতা উত্তর দেয়, একদম না, একটা ভালো জীবনের রহস্য হলো একটা ভালো ডায়েট। তোমাকে ঠিকমতো খেতে হবে, তাহলেই তুমি সুস্থ থাকবে। চিন্তা করো না, আমি খুব ভালো রান্না করব। সে অনেক কষ্ট করে ট্যামেনের জন্য একটা ডিশ তৈরি করে, কিন্তু যেই সে খাবারটা ট্যামেনকে খেতে দেয়, ট্যামেন ভয়ে পিছিয়ে যায়। সে কল্পনা করতে থাকে যে কিনোশিতা খাবারে বিষ মিশিয়ে দিয়েছে আর সেটা খেয়ে সে মারা গেছে। তার এই অদ্ভুত কল্পনা দেখে কিনোশিতা তাকে এমনভাবে ধমক দেয় আর ভয় দেখায় যে বেচারা ট্যামেন 1 সেকেন্ডের মধ্যে পুরো খাবারটা খেয়ে ফেলে। আর আশ্চর্যের বিষয় হলো, খাবারটা তার বেশ ভালোও লাগে এবং সে কিনোশিতার প্রশংসাও করে। পরের দিন ট্যামেন কিনোশিতার কাছে এসে বলে, কিনোশিতা সান, একটা সমস্যা হয়েছে। আমার প্রডিউসাররা আমার কাছে কিছু ছবি চেয়েছে, কিন্তু আমি যত ছবিই তুলছি সবগুলোতেই আমাকে খুব হতাশ আর ডাল লাগছে। আমি কি করব? কিনোশিতা বলে, তুমি একদম চিন্তা করো না, আমি এর একটা ব্যবস্থা করছি। এরপর সে ট্যামেনকে নানাভাবে চিয়ার আপ করতে শুরু করে আর তার হাসি মুখের সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। এই ছবিগুলো দেখে ট্যামেন খুব খুশি হয়। কাজ শেষে কিনোশিতা যখন বাড়ি ফিরছিল, ট্যামেন তাকে আটকায় এবং খুব মিষ্টিভাবে ধন্যবাদ জানায়। সে বলে, তোমার জন্যই আমি এত ভালো ছবি তুলতে পারলাম আর আমার মানসিক অবস্থাও এখন আগের থেকে অনেক ভালো। এর সব কৃতিত্ব তোমার। ট্যামেন এতটাই কিউট ভাবে কথাগুলো বলছিল যে কিনোশিতা তাকে দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। সে মনে মনে ভাবছিল, এই ছেলেটা এত কিউট কিভাবে হতে পারে? কথাটা বলেই ট্যামেন লজ্জায় নিজের মুখ ঢেকে ফেলে, কিন্তু কিনোশিতা দৌড়ে গিয়ে তাকে আটকায় আর বলে, তুমি এমনটা করতে পারো না, তোমার মুখটা এখন খুব কিউট লাগছে, তাই এটা ঢাকার চেষ্টাও করো না। এই বলে সে জোর করে ট্যামেনের মুখ থেকে হাত সরানোর চেষ্টা করে আর এই টানাটানিতে দুজনেই ভারসাম্য হারিয়ে একে অপরের ওপর পড়ে যায়। পরিস্থিতিটা বেশ অস্বস্তিকর ছিল। আর ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একজন দরজা খুলে ঘরে ঢোকে এবং তাদের ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। সে কিনোশিতাকে বকা দিয়ে বলে, তোমাদের সাহস হয় কি করে? আর তুমি মেয়ে,
তোমার কি মাথা খারাপ? তুমি জানো তুমি কি করছিলে? তোমার সাথে কে আছে জানো? ও ট্যামান, পুরো দেশের সম্পদও। এই কথা শুনে কিনোশিতা খুব লজ্জা পায় আর সরি বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিনোশিতা রাস্তায় যেতে যেতে ভাবতে থাকে, আমি এটা কি করছিলাম? ও সারা দেশের সম্পদ আর আমি ওর সাথে এমন ব্যবহার করতে পারি না। আমি খুব ভুল করেছি। সে নিজের কাজের জন্য প্রচন্ড অনুশোচনা করতে থাকে। পরের দিন স্কুলে সে শুনতে পায় যে তার বন্ধুরাও ট্যামানের ব্যাপারে কথা বলছে। তারা বলছিল যে ট্যামানের সাথে নাকি একটা মেয়ে খুব খারাপভাবে লেগেছিল আর তার সাথে অনেক কিছু করার চেষ্টাও করেছিল। কিনোশিতা বুঝতে পারে যে এই খবরটা তার আর ট্যামানের ঘটনা নিয়েই ছড়িয়েছে। সে না জানার ভান করে তাদের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়, যদিও সেই মেয়েটি সে নিজেই ছিল। এর পরের দিন কিনোশিতা জানতে পারে যে ট্যামানের আসল হাউসকিপার মিস টোডা সুস্থ হয়ে ফিরে এসেছেন। এর মানে হলো কিনোশিতার আর ট্যামানের বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। কিনোশিতা হতাশ হয়ে ভাবে, যাক ভালোই হলো। আমার মনে হয় আমার এখন শুধু একজন ফ্যানগার্ল হয়েই থাকা উচিত। কিন্তু তার মনটা খুব খারাপ হয়ে যায়। অন্যদিকে ট্যামানও তার আসল হাউসকিপার ফিরে আসায় একদমই খুশি ছিল না। সেও কিনোশিতাকে মিস করছিল। কিনোশিতা তার জীবনে একটা বিশেষ জায়গা করে নিয়েছিল। অবশেষে সেই কনসার্টের দিন চলে আসে। স্টেজে ফিস পারফর্ম করছিল আর দর্শকরা আনন্দে চিৎকার করছিল। ট্যামান স্টেজের মাঝে গান গাইছিল আর সবাই তার প্রশংসা করছিল। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কিনোশিতা তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ট্যামানের নাম ধরে ডাকে আর অবিশ্বাস্যভাবে এত ভিড়ের মধ্যেও ট্যামান কিনোশিতার কণ্ঠস্বর শুনতে পায় এবং এক মুহূর্তের জন্য তার দিকে তাকায়। কনসার্ট শেষে কিনোশিতা যখন বেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎ কেউ একজন তার হাত ধরে টেনে একটা ফাঁকা ঘরে নিয়ে যায়। কিনোশিতা অবাক হয়ে দেখে সে আর কেউ নয়, স্বয়ং ট্যামান। ট্যামান যা যা হয়েছে তার জন্য কিনোশিতার কাছে ক্ষমা চায় আর বলে, দেখো তুমি এভাবে আমার জীবন থেকে চলে যেও না। আমার মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না। ট্যামানের এই অসহায় আর মিষ্টি মুখ দেখে কিনোশিতার মন গলে যায়। সে মনে মনে ভাবে, এত কিউট একটা মুখকে আমি কিভাবে না করতে পারি। এরপর ট্যামান বলে, জানো এভাবে হাসির অভিনয় করতে করতে আমার মুখ ব্যথা করছে। কিনোশিতা তাকে বকা দিয়ে বলে, আমি জানি, কিন্তু এখন তুমি কিছুই করতে পারবে না। তোমাকে আরো কিছুক্ষণ এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। যাও এখন স্টেজে ফিরে যাও। সে ট্যামানকে প্রায় জোর করেই স্টেজে পাঠিয়ে দেয়। শেষ দৃশ্যে আমরা দেখি ট্যামান আবার স্টেজে ফিরে গেছে এবং আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করছে। দর্শকরা তার পারফরমেন্সে মুগ্ধ আর কিনোশিতা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাসি মুখে তার আইডলকে দেখছে। তাদের মধ্যে যেন একটা নতুন সম্পর্কের সূচনা হলো। আর এই সুন্দর মুহূর্তটির সাথেই প্রথম পর্বটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কমেন্ট করে জানিও তোমাদের এই অ্যানিমের প্রথম পর্বের এক্সপ্লেনেশন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তো জানোই কি করতে হবে। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।